হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওরিও প্যারট চ্যানেল থেকে আমি আরেকটি লং ভিডিও নিয়ে আসলাম। আমাদের অনেক পোষা পাখি থাকে, তো দেখা যায় যে হঠাৎ করেই আমাদের পোষা পাখিটি খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তো এটা আমাদের কিন্তু চিন্তার বিষয়। তো এরকম যদি হঠাৎ করে আমাদের পোষা পাখিটি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাহলে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। পাখি দুই কারণে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। প্রথমত হচ্ছে বেবি বার্ড প্রথমে যখন হ্যান্ড ফিডিং থেকে সেলফ ফিডিং এ চলে যেতে চায়, তখন কিন্তু সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আর অন্য একটি কারণ হলো তার যদি পাকস্থলীতে ইনফেকশন থাকে অথবা কৃমির আক্রমণ হয়, তাহলেই কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের বেবি বার্ডটি সেলফ ফিডিং এর কারণে কি খাওয়া দাওয়া ছেড়ে দিল নাকি রোগের কারণে খাওয়া দাওয়া ছেড়ে দিল। চলুন তাহলে আমরা জেনে নিই। আলোচনার শুরুতে এই বিষয়টা ক্লিয়ার করা জরুরি যে পাখির বাচ্চাটা কি আসলে আপনার পরিবারে ফুটিয়েছেন নাকি আপনি অন্য কোথাও থেকে এনেছেন। যদি অন্য কোথাও থেকে আনেন তাহলে অবশ্যই ওই মালিকের কাছ থেকে জেনে নিবেন যে সে আসলে এই পাখির ডায়েটে কি কি রেখেছে। না হলে নতুন ডায়েট যদি এখানে এসে দেন আপনি বাসায় আনার পর, তাহলে ওই খাবারগুলো খেয়ে ওই পাখিটার হজমে সমস্যা হতে পারে। এখন আসি মূল আলোচনা। আমাদের বেবি বার্ডের বয়স যখন 15 দিন থেকে 1 মাস, তখন কিন্তু আমরা বেবি বার্ডকে যা দিব তাই খাবে। তখন সে কিন্তু সম্পূর্ণরূপে হ্যান্ড ফিডিং এর উপর নির্ভর করে। এই সময় কিন্তু আমরা যাই খাওয়াবো তাকে, ও কিন্তু তাই খাবে। কিন্তু বয়স যখন 1 থেকে 2 মাস হয়, তখন আমাদের বেবি বার্ডটি হালকা হালকা করে সেলফ ফিডিং এ আসতে শুরু করে। তখন সে চায় সম্পূর্ণরূপে হাতে না খেয়ে নিজে নিজে কিছু খেতে। কিন্তু বেবি বার্ডের বয়স যখন 2 থেকে 3 মাস হয়ে যায়, তখন সে 80% পর্যন্ত সেলফ ফিডিং এ চলে আসে। তখন সে অন্যের হাতে খেতে চায় না। তখন যদি আমরা খাওয়াতে যাই, তখন আমাদের বেবি বার্ডটি দৌড়াদৌড়ি করে খেতে চায় না। এ সময় আমরা অনেক সময় যে ভুলটা করি তা হলো সিরিঞ্জ দিয়ে আমরা জোর করে খাওয়াই। খাওয়ালে হয় কি আমাদের বেবি বার্ডটা বমি করে দেয়। তো এরকম যদি করা হয় তাহলে কিন্তু বেবি বার্ড ভয় পাবে এবং আর কিছু খাবেই না আমাদের হাতে। এ সময় আমাদের করণীয় হলো কিছু ফল, যেমন পেয়ারা। পেয়ারা টিয়া পাখির খুব পছন্দের ফল। আপেল, কলমি শাক টিয়া পাখি খুব পছন্দ করে। তো এগুলো আমরা করতে পারি যে খাবার পাত্র আছে ওগুলোতে রেখে অবশ্যই ছোট ছোট টুকরো করে দিতে হবে। আমরা যেখানে আমাদের বেবি বার্ডটিকে রাখবো সেখানে রেখে দিব। ও দেখা যায় যে কিছু সময় পর পর ওই খাবারগুলো ঠোকরে দেখবে। তখন দেখার পর ও যখন খাবারের স্বাদ পাবে, এরপর ও বুঝতে পারবে যে এটা আমার খাবার, এটা আমার খেতে হবে। তো এভাবে আমাদের বেবি বার্ডটি সেলফ ফিডিং এ চলে আসবে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন খেতে বসবো তখন আমাদের বেবি বার্ডটিকে আমাদের সাথেই নিয়ে বসবো। দেখা যায় যে বেবি বার্ড আমাদের খেতে দেখলে ওরা আমাদের থালা থেকে খেতে চেষ্টা করবে। যখন খাবে তখন আমরা কিন্তু আমাদের এই বেবি বার্ডটিকে বাধা দিব না। যদি বাধা দেই তাহলে কিন্তু ও বুঝবে এটা খাবার জিনিস নয়, সে কিন্তু আর কখনোই আপনার সাথে খাবে না। আমরা সবই করলাম, আমরা আমাদের বেবি বার্ডটিকে খেতে দিলাম, তার জন্য আলাদা পাত্রে খাবার দিলাম, কিন্তু দেখা গেল যে আমাদের বেবি বার্ডটি আসলেই খাচ্ছে না, ঝিমোচ্ছে এবং ওজন কমে গেছে। তাহলে কিন্তু সেটা বুঝতে হবে যে আমাদের বেবি বার্ডটি হয়তোবা কোনো রোগে আক্রান্ত হয়েছে। তখন অবশ্যই আমাদের কোনো পশু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নিজে থেকে কিছু করা যাবে না। এতে দেখা যায় যে আমাদের বেবি বার্ডটি আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমনকি তার জীবননাশেরও সম্ভাবনা থাকবে। আপনার ভালোবাসার পাখিটি যদি বেশি সময় ধরে ঝিমোতে থাকে এবং নিস্তেজ হয়ে পড়ে ওজন কমে যায়, তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আশেপাশে যারা পশু ডাক্তার আছে তাদের কাছে যাবেন, তাদের পরামর্শ নেবেন। আপনি যদি একজন পাখি প্রেমী হয়ে থাকেন তাহলে আমার পাখিটার জন্য দোয়া করবেন এবং আপনার পাখিটার জন্য দোয়া রইল। ধন্যবাদ।